হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ললিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, প্রায় অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে আবার চলে আসলাম কিছু শেয়ার করার জন্য, মানে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, সকাল সকাল এখন বাজে হচ্ছে তোমার কটা, ওই 10টা মতন বাজে। আর এখানে আমি এখন দেখো একটু বাগানের দিকটাতে চলে এসেছি কিছু কচু পাতা নেওয়ার জন্য। আর কেন কচু পাতাটা নিয়ে যাচ্ছি সেটা আমি তোমাদের পরে বলবো। আর দেখে বুঝতেই পারছো, রেগুলার মতন আমি যেখানে থাকি সেখানে নয়, এখানে আমি হচ্ছে শ্বশুরবাড়ি এসেছি শান্তিপুর, তো সেখানেই আছি। আর এখানে হচ্ছে কচু পাতাটা নিয়ে কেন এসেছি তোমরা এখন দেখে বুঝতেই পারছো। তো চলো আস্তে আস্তে বলছি। তো আজকে সকাল সকাল উঠে আমার শ্বশুরমশাই চলে গেছিলো বাজারে, ওখান থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসছে। তো বলছে আজকে হচ্ছে কচু পাতা ইলিশ মাছ খাবে, কচু পাতায় ভাপা ইলিশ মাছ খাবে। তো আমি সত্যি কথা বলতে এটা আমি করিনি কখনো, বলবো না আমি করেছি, কারণ এটা আমি কোনো দিনও করিনি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম। তো কিভাবে কি করতে হয় আমিও জানি না, তো সবার মতো সবাই জানি না কি করে, আমি যেটা করি মানে সকাল সকাল ইউটিউব খুলে ঘেটে ঘুটে সব দেখে নিয়ে, হ্যাঁ, কীভাবে কি করতে হবে না হবে সব দেখে নিয়েছি। দেখে নিয়ে বললাম ঠিক আছে চলো আজকে তোমাকে ট্রাই করে খাওয়া, মানে আজকে তোমায় করে খাওয়াচ্ছি। তো চলো সেটা নিয়ে আমিও ট্রাই করতে, মানে এক্সপেরিমেন্ট করতে লেগে গেছি। এখানে দেখো কচু পাতাগুলো আমার মানে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এখানে আমার কমপ্লিট হচ্ছিল না। তো যাই হোক, যেরকম মানে ইউটিউব দেখেছিলাম সেরকমভাবেই করেছি। তো এখানে আমি চলো এটাকে রেডি করে নিচ্ছি। আর এটাতে আমি কি মশলা দিয়েছি তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। এটাতে আমি হচ্ছে তোমার পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর তোমার কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়েছি। আর নুন হলুদ তো মাছ দিতেই হবে। তো এটুকু দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে এখানে কচু পাতার মধ্যে ভালো করে মুড়ে হচ্ছে সুতো দিয়ে বেঁধে রেখে দিচ্ছি। তার ওদিকে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি, যেটা মানে ভাপানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে কি হবে না হবে। আর মাঝখানে আমি অনেক দিনই ভ্লগ দিইনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে ভ্লগ দেওয়া হচ্ছিল না। তো আমি শর্টস দিচ্ছিলাম, তো দেখছিলাম সেখানে তোমাদের রেসপন্স খুব ভালোই আসছে, মানে শর্টসে আমার ভিউজটাও খুব ভালোই আসছিলো। তো সেই জন্য আমি ওই রিয়াকশান ভিডিওগুলো নিয়ে দিচ্ছিলাম, যেতে তোমরা সেটাই পছন্দ করছিলে বেশিরভাগ। তো সেই জন্য আমি ওটাই দিচ্ছিলাম। আর এখানে আমি সকাল সকাল আজকে আমি যেন কোথায় গেছি, আজকে হচ্ছে সকালবেলা উঠেই পুরো মানে সকালবেলা 8টার সময় উঠে জল খাবার টাবার করে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গঙ্গায় গেছিলাম। সেখান থেকে সকাল সকাল স্নান টান করে এসে এইগুলো কাণ্ড কারখানা করতে বসেছি। আর শ্বশুরমশাই সকাল সকাল হচ্ছে তোমার বাজারে গেছিলো, ওখান থেকে তো সকাল সকালই এনে দিয়েছিল। আর এটা করে নিয়ে আমাকে আবার রিটার্ন বাড়িও তো ফিরতে হবে না, ওর জন্য তাড়াহুড়ো করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। সত্যি কথা বলতে প্রথমবার করছি, কেমন হবে না হবে সেটা নিয়েও একটু টেনশনে আছি। আরও উনি আশা করে এনেছেন ইলিশ মাছ বলে কথা, তো সেই জন্যই হচ্ছে আরও মানে একটু নার্ভাসও আছি। তো চলো প্রথমে হচ্ছে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এখানে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে এটাকে হালকা একটু জলটা গরম করে নেবো, গরম করে নিয়ে তারপরে এখানে একটু ভাপে বসাবো। তো বন্ধুরা তোমাদের এটাই বলছিলাম যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা যারা কমেন্ট করবে তারা অবশ্যই কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেগুলো কিন্তু অবশ্যই জানাবে, নাহলে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো না। তো চলো এখানে কিছু ইলিশ মাছ আমি ভাপে বসিয়ে দিয়েছি, আর কিছু এখানে ভাজা করে নিচ্ছি। তো এটা নর্মালি ভাজাই থাকবে, দু রকমই করতে বলেছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো ইলিশ মাছ খায় না, মানে আমি তোমাদের দাদাভাইকে প্রথমেই দেখেছি যে প্রথম মানুষ যে ইলিশ মাছ খায় না। তো তার কি করা যাবে, তার নাকি ইলিশ মাছ খেলে হচ্ছে তোমার মানে কি বলবো, মানে মানে অম্বলের প্রবলেম আছে ওনার, তো সেই কারণে উনি ইলিশ মাছ খান না। তো তার জন্য আবার আলাদা করে মাংস আনা হয়েছে, সেটাকে রান্না করে দিয়েছিল সকালবেলা। আমি যেহেতু গঙ্গা স্নানে যখন গেছিলাম সেই ফাঁকে হচ্ছে শাশুড়িমা হচ্ছে ওটাকে রান্না করে দিয়েছিল, তো সেই কারণে খাটনিটা একটু কমে গেছিলো। আর এখানে দেখো আমি বারবার বাটিটাকে তুলে দেখছি যে বাটিটা ঠিক আছে কিনা। আর এর মধ্যে একটা হয়েছিল যে তলায় মানে
বাটিটার তলায় যে স্ট্যান্ডটা দেয় ওটা হচ্ছে আমাদের ভেঙে গেছিলো, সেই জন্য আর স্ট্যান্ডটা দিতে হয়নি, ডাইরেক্ট বাটিটা ওই জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। সেই কারণে ভয় লাগছিলো যে আদৌ হবে কি হবে না। তো লাস্টে দেখলাম না হয়ে গেছে। আর যেহেতু কচু পাতায় দিয়েছিলাম সেই জন্য আমি কি করেছি, ভাপানোর পরে একটু হালকা করে তেলেও ভেজে নিয়েছি। তো চলো দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন হচ্ছে তোমার কড়াইতে নামিয়ে নিয়ে এখন হচ্ছে কড়াই থেকে নামিয়ে নিয়ে এখন হচ্ছে আনবক্সিংয়ের পালা চলবে। আর এখানে হচ্ছে আমরা যেহেতু বেরিয়ে যাব, সকালবেলাও তেমন কিছু জলখাবার খাওয়া হয়নি, মানে শুধু মানে শ্বশুরমশাই শাশুড়িমার জন্য করেছিলাম, কারণ আমরা 12টার ভিতর খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তো সেই জন্য আর আমরা হচ্ছে তোমার সকালে জলখাবারটা খাইনি। এখন হচ্ছে সেই জন্য ভাত বেড়ে দিয়েছিল মা। আর এখানে দেখো আমি মানে যেগুলো বেঁধেছিলাম মানে অনেকটাই বেঁধেছিলাম, কারণ প্রথমবার করছি, যদি বেরিয়ে যাই মশলাপাতি, সেই জন্য ভালো করেই বেঁধে দিয়েছিলাম। এখন সেগুলো হচ্ছে আনবক্সিং পালা চলছে। হ্যাঁ, তো চলো দেখে নিই ভেতরটা কেমন হয়েছে না হয়েছে। তো দেখলাম না প্রথমবার করাতে ভালোই হয়েছিল। আর এদিকে হচ্ছে শাশুড়িমা তোমাদের দাদাভাইয়ের ভাত গুছিয়ে দিচ্ছে। তোমাদের তো প্রথমেই বললাম যে ও হচ্ছে মাছ খাবে না, তো সেই জন্য ওর জন্য মাংস নেওয়া হয়েছিল, আর ওটা শাশুড়িমাই রান্না করেছিল, তাই উনি ওনাকে গুছিয়ে দিচ্ছে। তো চলো দেখো, তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে প্রথমবারে খেয়ে। তো তা আমি দেখলাম না ভালোই হয়েছে, প্রথমবার একদম ফার্স্ট টাইম করেছি যেহেতু। তো পরবর্তীতে শ্বশুরমশাই খেয়েও বলেছে না খুব ভালো হয়েছে। পরবর্তীতে উনি আবার বলেছে, আবার ডিমান্ড করেছেন যে আমি যদি ওখানে যাই আবার যেন এরকম করে খাওয়ায়। তো ঠিক আছে, হ্যাঁ আমি ওনাকে বলেছি ঠিক আছে তাহলে। এবার প্রথমবার যেহেতু নার্ভাস ছিলাম, পরের বার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো পরের বারটা আবার বেটার হবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন হচ্ছে দুপুরবেলা বেরিয়ে পড়েছি হচ্ছে ট্রেন ধরার জন্য। এখান থেকে টোটো করে শান্তিপুর স্টেশন যাব, ওখান থেকে তারপরে ট্রেন ধরবো। আর এই দেখো আমার কাণ্ড কারখানা, এতটা পরিমাণে সকাল মানে 12টা বাজে সবে, আর এখনই এতটা পরিমাণে রোদের তেজ দিয়েছে, মনে হচ্ছে যেন গা মুখ টুক পুরো যেন মানে ঝলসে যাচ্ছে এরকম টাইপের। আর আমি তো মাথায় ওড়নাটা দিয়ে দিয়ে হাঁটছিলাম। আর তোমাদের দাদাভাই আগে ক্যামেরা করছে। ক্যামেরাম্যান আমার সবসময় অল টাইমের ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই। আর এদিকে আমি বলছিলাম যে ওই গাছগুলো নিয়ে কত ফুল, আর সত্যি কথা বলতে ওখানে এত গাছগাছালির মধ্যে এত ফুল পড়ে থাকে, কেউ নেয়ও না, আর মানে পুরো গাছ ভর্তি ফুল থাকে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি টোটোতে উঠে গেছিলাম, ট্রেন ধরে নিয়েছি। আর ট্রেনের ভিতর বসে একটু মজা করছিলাম। এই দেখো সামনে পুচকে বাচ্চাটা দেখেছে, খুব সুইট এবং খুব সুন্দর, খুব মানে ওর সঙ্গে বসে মজা করতে করতে কখন যে টাইম কেটে গেছে বুঝতে পারিনি। আর এখানে তো স্টেশনে এবার চলো বাড়ির পথে রওনা দিলাম। তো এখনকার মতন এটুকুই, চলো বন্ধুরা টাটা। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।